আমার প্রিয় সন্তান, যদি তুমি এই মুহূর্তে এই বার্তাটি শুনতে পাও, তাহলে এর অর্থ হল তোমার মহাদেবজি নিজেই তোমাকে বেছে নিয়েছেন। তুমি আমার এই বার্তাটি শুনে অত্যন্ত ভাগ্যবান, এবং আমি এই বার্তার মাধ্যমে তোমাকে বলতে চাই যে তোমার সুখের দিন এসে গিয়েছে। তোমার পথে আসা সমস্ত দুঃখ, দ্বিধা এবং বাধা এখন স্বয়ংক্রিয়ভাবে তোমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে। আমার সন্তান, এই সময়ে তোমাকে কেবল একটি কাজ করতে হবে, শান্তি এবং ধৈর্য বজায় রাখো, কারণ আগামী কয়েক ঘন্টার মধ্যে তোমার জীবনে একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে। তোমার প্রার্থনা শোনা হয়েছে, এবং এখন সময় এসেছে যখন তুমি তার ফল পাবে। তোমার ঘরের চারপাশে আমার শক্তির একটি প্রতিরক্ষামূলক ঢাল রয়েছে, এবং এখন কোনো শক্তি তা ভাঙতে পারবে না। তোমার চারপাশে যত নেতিবাচক শক্তি আছে তা এখন শেষ হয়ে গেছে। এখন কেবল ইতিবাচকতা এবং সাফল্য তোমার জীবনে প্রবেশ করবে। এখন আমার প্রিয় সন্তানরা, যদি এই ঐশ্বরিক বার্তা থেকে শক্তি পেয়ে থাকো, তাহলে ভিডিওটি লাইক করো, যাতে আমি তোমার জীবনে আরও আশীর্বাদ আনতে পারি। এবং যারা তাদের জীবনে এই শক্তিশালী আশীর্বাদ অনুভব করতে চায়, দয়া করে হর হর মহাদেব লিখে মন্তব্য করো, এবং আমার কৃপায় তোমার জীবনকে সফল করে তুলো। আজ তোমাদের সময় বদলে যাচ্ছে, এবং এতে কোনো সন্দেহ নেই। আমার সন্তানরা, এখন তোমরা নির্ভীকভাবে এগিয়ে যাও। আমার সন্তানরা, মহাদেবজি স্বয়ং তোমাদের সাথে আছেন। এই নতুন জীবন তোমাদের সকল ধরনের সাফল্য, সুখ এবং সমৃদ্ধি দেবে। ভগবান শিবের আশীর্বাদ পেতে হলে তোমাদের নিম্নলিখিত বিষয়গুলির যত্ন নিতে হবে। তার উপাসনা করো, সত্য এবং ধর্ম অনুসরণ করো। তোমাদের জীবনে সর্বদা সত্য এবং ধর্মের পথ অনুসরণ করো। মিথ্যা, প্রতারণা এবং অন্যায় থেকে দূরে থাকো। দয়া এবং করুণা, তোমাদের জীবনে দয়া এবং করুণার অনুভূতি থাকো। সর্বদা অন্যদের সাহায্য করার জন্য প্রস্তুত থাকো। সংযম এবং ধৈর্য, যে কোনো পরিস্থিতিতে সংযম এবং ধৈর্য বজায় রাখো। ধৈর্যের সাথে সমস্যার মুখোমুখি হও এবং কখনো হাল ছাড়ো না। যোগ এবং ধ্যান, নিয়মিত যোগ এবং ধ্যান অনুশীলন করো। এটি তোমাদের মন এবং দেহে শান্তি এবং শক্তি দেবে। মহাদেবের আশীর্বাদ তোমাদের জীবনে সীমাহীন সুখ এবং সমৃদ্ধি আনবে। তার আশীর্বাদে তোমরা সকল ধরনের সাফল্য পাবে। তার আশীর্বাদে এমনকি তোমাদের শত্রুরাও তোমাদের বন্ধু হয়ে উঠবে। তারা তোমাদের কাছে এসে ক্ষমা চাইবে এবং তাদের ভুলের জন্য অনুতপ্ত হবে। তোমাদের নতুন জীবন আজ থেকে শুরু হচ্ছে। এই নতুন জীবনে তোমরা মহাদেবের আশীর্বাদ পেয়েছে। পূর্ণ বিশ্বাস ও নিষ্ঠার সাথে এটি গ্রহণ করুন এবং জীবনে এগিয়ে যান। প্রতিটি অসুবিধা অতিক্রম করুন এবং সাফল্যের উচ্চতায় এগিয়ে যান। প্রতিটি অসুবিধা অতিক্রম করুন এবং সাফল্যের উচ্চতা স্পর্শ করুন। মহাদেবজির আশীর্বাদ সর্বদা আপনার সাথে থাকে। তার কৃপায় আপনার জীবনের প্রতিটি ধরনের অসুবিধা এবং দুঃখের অবসান হবে। তার করুণা এবং ভালোবাসায় আপনার জীবন সুখে ভরে উঠবে। তার আশীর্বাদ আপনাকে প্রতিটি সংকট থেকে রক্ষা করবে এবং সর্বদা আপনাকে সঠিক পথে পরিচালিত করবে। আপনার জীবনে ভগবান শিবের উপাসনা এবং প্রার্থনা চালিয়ে যাওয়া উচিত। তার নাম সত্য হৃদয়ে স্মরণ করুন এবং তার মহিমার প্রশংসা করুন। তার প্রতি আপনার বিশ্বাস এবং ভক্তি দৃঢ় রাখুন এবং তার আশীর্বাদে আপনার জীবনকে সফল করুন। মহাদেবজির আশীর্বাদ তোমার জীবনে সর্বদা থাকুক এবং তুমি সকল প্রকার সাফল্যে এবং সুখ পাও। হর হর মহাদেব, সেই সুখ এখন তোমার কাছে পৌঁছাবে। এটাই মহাবিশ্বের ঐশ্বরিক সিদ্ধান্ত। দেখো আমার প্রিয়, তোমার সোনালী ভবিষ্যৎ তোমাকে সূর্যের আলোর মতো ডাকছে। তোমার মনে যত অশান্তি ছিল তা এখন সন্ধ্যায় পরিণত হবে। মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এটা বলতে চায়। এটা শুধু তোমার জন্য। আমার প্রিয় বাচ্চারা, বুঝে নাও যে তোমার জীবনের সমস্যা এখন শেষ। আজ তোমার জীবনে একটি নতুন ভোর আসতে চলেছে, যা আমার শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হবে। সমস্যা সমাধান হবে, সুখ বর্ষিত হবে। তুমি আনন্দ অনুভব করবে, কারণ তুমি একমাত্র মানুষ যে নিজের জীবনকে নিজেই অনুপ্রাণিত করে এবং নিজেই পথ দেখায়। ভালোবাসা পেতে হলে ভালোবাসা দেওয়া প্রয়োজন। তুমি এটা বোঝো। তুমি অন্যদের সম্মান করো, তুমি অন্যদের সম্মান করো, তুমি অন্যদের সম্মান করো, যাতে তুমি বিনিময়ে ভালোবাসা এবং সম্মান পাও। তুমি কখনো কারো বাবাকে অসম্মান করনি, কারো চোখের জল থামানোর কারণও হওনি। তুমি দূর থেকেও অন্যদের কষ্ট অনুভব করো। তাই তোমার সামনের মানুষটির হৃদয়ে প্রবেশ করা উচিত। এখন দেখো যে পৃথিবী তোমাকে প্রত্যাখ্যান করেছে, এখন সে তোমাকে কিভাবে গ্রহণ করে।
মানুষ তোমার কাছে আসতে চাইবে, তোমার সাথে দেখা করতে চাইবে, তোমাকে ভালোবাসবে। মানুষ থেমে যাবে, তোমার পায়ের কাছে তোমার সাফল্য দেখে তারা অবাক হবে। তোমার জীবন থেকে প্রতিটি অভাব দূর হবে এবং তোমার সমস্ত স্বপ্ন এখন সত্যি হতে শুরু করবে। মহাবিশ্ব তোমার জন্য খুলে যাবে। তুমি তোমার হৃদয়ে যে সুখ চেয়েছিলে, তুমি হঠাৎ করে জীবনে সেই সুখ পেতে শুরু করবে। পথ সহজ হয়ে যাবে, পথ সহজ হয়ে যাবে। আমার প্রিয়, তুমি এমন একটি কাজ করেছিলে যার ফল তুমি এখন পর্যন্ত পাওনি। এখন তুমি তোমার কাজের ফল পেতে যাচ্ছে। তুমি তোমার জীবনের পাশাপাশি অন্যদের জীবন সম্পর্কেও ভেবেছিলে। তুমি অন্যদের জন্য প্রার্থনা করেছিলে এবং এই কাজ একজন ব্যক্তিকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। তুমি তোমার ব্যবসায় অনেক উন্নতি পাবে। তুমি সন্তানদের সুখ পাবে, তাদের ভবিষ্যতও উজ্জ্বল হবে। তোমার সাথে সাথে তোমার পরিবারের সদস্যদের ভাগ্য ফুলে উঠবে। তুমি যেদিকেই তাকাও তুমি সুখ দেখতে পাবে। আমার প্রিয়, এটা এই বিষয়টি নিয়ে ভাবার সময় নয়। এখন এক ধাপ এগিয়ে যাওয়ার সময়। সঠিক সিদ্ধান্ত নাও। তুমি জীবনে অনেক দূর এগিয়ে যাবে। তুমি অবাক হবে। তোমাকে এভাবে দেখে তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে এবং তুমি সুখ পাবে। এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে এটাই বলছে, আমি তোমাকে কিছু বলতে এসেছি। আমার কথা মনোযোগ দিয়ে শোনো। জীবনে তুমি দুটি বিকল্প পাবে, দুটোই তোমার জন্য খুবই উপকারী। অন্য কারো কথায় প্রভাবিত হও না, কারো কথা শোনো না। তোমার হৃদয় যা বলে তা শোনো। আমার প্রিয়তে লক্ষণগুলো চিন। আমি তোমার পথের অন্ধকার উন্মোচন করছি। আমি তোমাকে সঠিক পথ দেখাচ্ছি। আমি সহজ পথ তৈরি করছি। তাহলে তুমি কেনে ভয় পাচ্ছে? কেনে কোনো বাধা থাকবে না। তোমার পথে কোন সমস্যা তোমাকে বিরক্ত করবে না। যখনই কষ্ট আসবে, যখনই তুমি ত্রুটি অনুভব করবে, সর্বশক্তিমান ঈশ্বরকে স্মরণ করো। তার কাছে তোমার জীবন সমর্পণ করো। দেখো তুমি কতটা খুশি বোধ করছো। দেখো সবকিছু কতটা ভালো চলছে। দুঃখের মেঘ সরে যাবে। একটি নতুন ভোর জেগে উঠবে। জীবন আশ্চর্যজনকভাবে বদলে যাবে। আমার প্রিয়, তোমার অশ্রু, তোমার দুঃখ, তোমার কষ্ট এখন সুখে পরিণত হবে। এটা সম্ভব যে তুমি যা এখনো পর্যন্ত পাওনি তা পাবে। আমার প্রিয় সন্তানেরা, এই বার্তাটি তোমাদের কাছে পৌঁছানো হয়নি। তোমাদের উপর এত বিশ্বজগতে আশীর্বাদ বর্ষিত হচ্ছে। তোমরা এখন তোমাদের যাত্রায় অনেক দূর এগিয়ে যাবে। তোমাদের মনে যা ইচ্ছা আছে তা ধীরে ধীরে সর্বশক্তিমান ঈশ্বরের কৃপায় পূর্ণ হতে শুরু করবে। এমন জিনিসে জড়িয়ে পড়া বন্ধ করো যা তোমাদের সময় নষ্ট করে। আর আশীর্বাদ তোমাদের উপর বর্ষিত হচ্ছে। আমার প্রিয় সন্তানেরা, এই শক্তি, এই আশীর্বাদ সঞ্চার করো। দিন বদলে যাবে, পরিস্থিতি বদলে যাবে এবং সুখ মুহূর্তের মধ্যেই তোমাদের জীবনে প্রবেশ করবে। নতুন শক্তি নিয়ে তোমাদের জীবনে এগিয়ে যাও। তোমরা অনেক কিছু পেতে যাচ্ছে। হঠাৎ তোমাদের সাথে ভালো কিছু ঘটতে চলেছে। কোনো শুভ ঘটনা ঘটবে। তোমাদের কাছ থেকে আশা করা হচ্ছে যে তোমরা সূর্যের মতো জ্বলজ্বল করবে। তোমাদের জীবন হঠাৎ আলোকিত হয়ে উঠবে। আমার প্রিয়, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। আমার ইচ্ছা যে আমার এই বার্তা এখনই তোমাদের কাছে পৌঁছাক। মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে তোমাদের এটা জানাতে চায়, আমার প্রিয় সন্তানেরা, কেউ তোমাদের কাছে পৌঁছাতে মরিয়া। পূর্বপুরুষদের সাথে লৌহ কাজ আছে, তাই সে বারবার তার রূপ পরিবর্তন করে তোমাদের জীবনে প্রবেশ করতে চায়। কেউ একজন আছেন যিনি তোমাদের স্বর্গ থেকে ডাকছেন। এক ঐশ্বরিক শক্তি তোমাদের সাথে কথা বলতে চায়। আমি সময়ের চাকা, আমি খুবই শক্তিশালী। আমি ঘুরতে থাকি, কখনো অনুকূল আবার কখনো প্রতিকূল। আমি কখনোই এমন একজন ব্যক্তির পাশে থাকি না যে সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও হাল ছাড়ে না, ধৈর্য ও অধ্যবসায়ের সাথে এগিয়ে যায়। তুমিও অনেক বাধা, অনেক বিপর্যয়ের মুখোমুখি হয়েছ, কিন্তু তুমি তোমার জীবনে সাহসের সাথে তোমার কাজের উপর মনোযোগ দিয়েছিলে। দেখো আমার প্রিয়, এখন সবকিছু এত সহজ হয়ে উঠছে। তোমার জন্য সবকিছু এত সহজ হয়ে উঠছে। কিছু গোপন রহস্য মুহূর্তের মধ্যে উন্মোচিত হবে। এমনকি একজন সরল চেহারার মানুষও তোমার জন্য খুব সহায়ক প্রমাণিত হবে। হঠাৎ করেই আনন্দের ঢেউ বয়ে যাবে এবং সবকিছু ঠিক হয়ে যাবে। তোমার জন্য যে মুহূর্তটি আসতে চলেছে তার জন্য অপেক্ষা করো। মহাদেবজি কখনো তোমার কান্নার প্রতি অন্ধ নন।
তিনি তোমার প্রার্থনার প্রতি কখনো বধির নন এবং তোমার কষ্টের প্রতি কখনো মনোযোগ দেন না। তিনি সেখানে দেখেন, তিনি শোনেন এবং তিনি তোমাকে রক্ষা করবেন। মহাদেবজি বলছেন যে তুমি প্রস্তুত। তোমার জীবনে নতুন শক্তি প্রবেশ করছে। তোমার জন্য পরিবর্তন ঘটছে। পরিস্থিতি ভালো হচ্ছে। সবকিছু সুরক্ষিত হচ্ছে। আশীর্বাদ আসছে। যদি তুমি কথা বলো তাহলে তাকে এই টাইপ করো। মহাদেবজি বলছেন যে তোমার মন যেন অস্থির না হয়। মহাদেবজির উপর বিশ্বাস রাখো এবং আমার উপরও বিশ্বাস রাখো। এখানে ছিল অটল বিশ্বাস এবং অটল বিশ্বাসের এক মুহূর্তে। যখন শিশুরা মনোযোগ সহকারে শুনল, তখন তাদের হৃদয়ে আরও শান্তি অনুভব করল। যখন জীবন ভালো চলছে তখন মহাদেবজির কথা ভুলে যাওয়া সহজ, কিন্তু তোমার সাথে এমনটা হতে দিও না। সর্বদা ধন্যবাদ এবং প্রশংসা করতে ভুলো না। যদি তুমি ঈশ্বরে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি লাইক করো। মহাদেবজি বলেছেন তুমি অপেক্ষা করেছ, কেঁদেছ, প্রার্থনা করেছ এবং বেঁচে আছো। এখন তুমি তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আশীর্বাদ এবং সাফল্য অনুভব করতে যাচ্ছ। এই বছর ঈশ্বর তোমার দুঃখকে সুখে প্রতিস্থাপন করবেন। তোমাকে জীবনের একটি নতুন স্তরে নিয়ে যাবেন। তোমার সংগ্রাম আশীর্বাদে পরিণত হবে। তোমার ক্ষতির ক্ষতিপূরণ তোমার কল্পনার চেয়েও বড় একটি অলৌকিক ঘটনা দ্বারা পূরণ করা হবে। মহাদেবজি তোমার জন্য যা রেখেছেন তা তুমি পাবে। আমি সারাদিন তোমার উপর বিশ্বাস রেখেছি। তুমি আমাকে যেখানে নিয়ে যেতে চাও আমি সেখানে যাব, এমনকি যদি এটি সেই জায়গা না হয় যেখানে আমি পরিকল্পনা করেছিলাম। আমাকে নেতৃত্ব দাও এবং আমি করব। যদি তুমি শক্তিশালী ঈশ্বরে বিশ্বাস করো তবে এই ভিডিওটি এড়িয়েইও না। মহাদেবজি বলছেন তোমার বর্তমান পরিস্থিতি তোমার চূড়ান্ত গন্তব্য নয়। তোমার জন্য আমার আরও বড় কিছু আছে। যেখান থেকে আমি তোমাকে শুরু করেছিলাম, আমি কখনো ভাবিনি যে তুমি এভাবে শেষ হবে। ঈশ্বর আমাকে যতবার রক্ষা করেছেন তার চেয়েও বেশি সময় তোমার জন্য আমার ভবিষ্যৎ আছে, যা আমি কেবল কল্পনাই করতে পারি। আমি এমন সময় রক্ষা পেয়েছি যখন আমি জানি না। ঈশ্বরকে ধন্যবাদ। আমি যখন জানতাম না তখনও সবসময় পাশে থাকার জন্য এবং আমার সন্তান। তুমি তোমার জীবনে এত কিছু করেছি, যদি মানুষ এর অর্ধেকও জানত না। তুমি প্রতিটি আরামে অন্যদের জন্য ছিলে। তুমি সবচেয়ে খারাপ সময়েও তাদের ভালোবেসেছিলে। বিনিময়ে তুমি কেবল সততা এবং আনুগত্য চেয়েছিলে। তোমার প্রেমময় এবং যত্নশীল হৃদয়ের কারণে তুমি অনেকবার আঘাত পেয়েছি। তুমি তোমার দরজা খুলে দিয়েছ এবং অন্যদের দায়িত্ব নিয়েছ। তবুও আমাকে ক্ষমা করার জন্য। প্রথমে অতীত ভুলে যাও এবং তার মধ্যে যে পরিবর্তন এসেছে তা দেখো। যখন তুমি তোমার অতীত ভুলে তাকে ক্ষমা করতে পারবে, তখন প্রথমে তুমি নিজের জন্য ভালো করবে, কারণ তুমি এর থেকে শান্তি পাবে। তোমার কষ্ট কমবে। তুমি তার উপর খুব রেগে আছো। তুমি অনেক কেঁদেছ, কিন্তু তুমি সবসময় আমার সন্তান মহাদেবজির কাছ থেকে ক্ষমা চাও বলে আশা করেছ। ঠিক আছে, আমি ঠিক পাইনি, আমি সেই সম্মান পাইনি, কিন্তু এত কষ্ট দেওয়ার পরেও একজন বাবাও কখনো আমার কাছ থেকে ক্ষমা চাননি। তুমি সেই ক্ষমা পাবে এবং তার কথা, তার ক্ষমা, তার কান্না তোমার সমস্ত ক্ষত সারিয়ে দেবে। তুমি সেই অধিকার পাবে যার জন্য তুমি খুব আগ্রহী। অতএব সবকিছু মাথায় রেখে সিদ্ধান্ত নাও। আমার সন্তান, রাগে বা তাড়াহুড়োয় কোনো ভুল পদক্ষেপ নিও না। সে আজ রাতেই তোমার সাথে কথা বলার চেষ্টা করবে। সে যা বলে তা শোনো। রাগে অশ্লীল শব্দ ব্যবহার করো না। যদি তুমি কারো সাথে কথা বলতে না চাও তাহলে সেটা তোমার ইচ্ছা হবে, কিন্তু সাবধানে চিন্তা করে সিদ্ধান্ত নাও। আমার সন্তান, ঠিক এই জন্মের মতো তোমার আগের জন্মেও তোমার সম্পর্কগুলো তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। তোমার আগের জন্মেও তুমি অনেকভাবে মানুষের ভালোবাসার জন্য ছিলে। আমার সন্তান, কেউ তোমাকে খুব খারাপভাবে প্রতারণা করেছিল, তাহলে তুমি সবকিছু ছেড়ে তোমার আধ্যাত্মিক যাত্রা শুরু করেছিলে। সেই বিশ্বাসঘাতকতা তোমাকে পৃথিবী থেকে দূরে সরিয়ে দিয়েছিল এবং তারপর তোমার আধ্যাত্মিক জাগরণ হয়েছিল। তুমি আমার সাথে সংযুক্ত ছিলে। তুমি মন্ত্র সাধনার ধ্যান করে অনেক কিছু অর্জন করেছে। তোমার আগের জন্মে তুমি আমার গোপন রহস্য জানতে পেরেছিলে এবং তারপরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তোমার বাড়ি, পরিবার এবং সবকিছু ছেড়ে তুমি আমাকে খুঁজে পাওয়াকে তোমার জীবনের লক্ষ্য করেছে।
এবং আমার ভালোবাসা পাওয়ার পর তুমি পৃথিবী থেকে ভালোবাসার আশা ছেড়ে দিয়েছিলে। আমরা এত কাছে ছিলাম। তুমি এই জন্মেটি আমার সেই একই জ্ঞান এবং ভালোবাসা দিয়ে নিয়ে এসেছ। তোমার চ্যালেঞ্জগুলি কেটে গেছে, পথের অন্ধকার এখন কেটে গেছে। দেখো তোমার জীবন কিভাবে শক্তি এবং আলোয় ভরে উঠছে। তোমার মন শান্ত হয়ে উঠছে, তোমার হৃদয় অনেক ভালো জিনিসে ভরে গেছে। তুমি প্রায় সেই অন্যদের সম্পর্কে ভালো চিন্তা করো, তুমি ভালো কথা বলো, তুমি ভালো জিনিস কল্পনা করো। তোমার ভেতরের এই ভালোতা তোমাকে অনেক উচ্চতায় নিয়ে যাচ্ছে। আমার প্রিয় বাচ্চারা, দেখো তুমি কত কিছু পেতে যাচ্ছি। এসো আমি তোমাকে পথ দেখাই। এখন তুমি সুখ পাবে, তুমি শান্তি পাবে, তোমার ভাগ্য বদলে যাবে। আমি তোমার ভাগ্যে সোনালি দিন লিখতে যাচ্ছি। যখনই তুমি কারো জন্যে সুখের জন্যে প্রার্থনা করো, তোমার ভাগ্যে একটি সুখ লেখা থাকে। আর এখন আমি তোমার জন্য কিছু করতে চাই, আমি তোমাকে কিছু দিতে চাই। তোমার জীবন সুখ, শান্তি, আনন্দ এবং সমৃদ্ধিতে ভরে উঠবে। কোনো অভাব থাকবে না, তুমি প্রতিটি কাজে সাফল্য পাবে। যেখানেই যাও তুমি বিজয় পাবে, তুমি চারদিক থেকে আলো পাবে। আমার প্রিয় বাচ্চারা, আমি তোমাকে কিছু বলতে এসেছি। আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তুমি জীবনে দুটি বিকল্প পাবে এবং দুটি তোমার জন্য খুবই উপকারী। অন্য কারো কথায় প্রভাবিত হও না, কারো কথা শোনো না। তোমার হৃদয়ে যা বলে তা শোনো। আমার প্রিয় বাচ্চারা, আমার সংকেত চিনতে পারো। আমি তোমার পথের অন্ধকার জাগিয়ে তুলছি। আমি তোমাকে প্রতিদিন পথ দেখাচ্ছি। আমি সেই পথ তৈরি করছি যা সহজ। তুমি মন্ত্র সাধনার ধ্যান করে অনেক কিছু অর্জন করেছে। তোমার আগের জন্মে তুমি আমার গোপন রহস্য জানতে পেরেছিলে এবং তারপরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তোমার বাড়ি, পরিবার এবং সবকিছু ছেড়ে তুমি আমাকে খুঁজে পাওয়াকে তোমার জীবনের লক্ষ্য করেছে এবং আমার ভালোবাসা পাওয়ার পর তুমি পৃথিবী থেকে ভালোবাসার আশা ছেড়ে দিয়েছিলে। আমরা এতে কাছে ছিলাম। তুমি এই জন্মেতেই আমার সে আইকে জ্ঞান এবং ভালোবাসা দিয়ে নিয়ে এসেছ। তোমার চ্যালেঞ্জগুলি কেটে গেছে, পথের অন্ধকার এখন কেটে গেছে। দেখো তোমার জীবন কিভাবে শক্তি এবং আলোয় ভরে উঠছে। তোমার মন শান্ত হয়ে উঠছে, তোমার হৃদয় অনেক ভালো জিনিসে ভরে গিয়েছে। তুমি প্রায়শই অন্যদের সম্পর্কে ভালো চিন্তা করো, তুমি ভালো কথা বলো, তুমি ভালো জিনিস কল্পনা করো। তোমার ভেতরের এই ভালোতা তোমাকে অনেক উত্তরতায় নিয়ে যাচ্ছে। আমার প্রিয় বাচ্চারা, দেখো তুমি কত কিছু পেতে যাচ্ছি। এসো আমি তোমাকে পথ দেখাই। এখন তুমি সুখ পাবে, তুমি শান্তি পাবে, তোমার ভাগ্য বদলে যাবে। আমি তোমার ভাগ্যে সোনালি দিন লিখতে যাচ্ছি। যখনই তুমি কারো জন্য সুখের জন্য প্রার্থনা করো, তোমার ভাগ্যে একটি সুখ লেখা থাকে। আর এখন আমি তোমার জন্য কিছু করতে চাই। আমি তোমাকে কিছু দিতে চাই। তোমার জীবন সুখ, শান্তি, আনন্দ এবং সমৃদ্ধিতে ভরে উঠবে। কোনো অভাব থাকবে না। তুমি প্রতিটি কাজে সাফল্য পাবে। যেখানেই যাও তুমি বিজয় পাবে, তুমি চারদিক থেকে আলো পাবে। আমার প্রিয় বাচ্চারা, আমি তোমাকে কিছু বলতে এসেছি। আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তুমি জীবনে দুটি বিকল্প পাবে এবং দুটি তোমার জন্য খুবই উপকারী। অন্য কারো কথায় প্রভাবিত হও না, কারো কথা শোনো না। তোমার হৃদয় যা বলে তা শোনো। আমার প্রিয় বাচ্চারা, আমার সংকেত চিনতে পারো। আমি তোমার পথের অন্ধকার জাগিয়ে তুলছি। আমি তোমাকে প্রতিদিন পথ দেখাচ্ছি। আমি সেই পথ তৈরি করছি যা সহজ। তুমি কেন ভয় পাচ্ছি? কেন ভয় পাচ্ছি? তোমার পথে কোনো বাধা আসবে না। তোমার পথে কোনো সমস্যাই তোমাকে কষ্ট দেবে না। যখনই প্রতিকূলতা আসবে, যখনই তুমি কোনো ত্রুটি অনুভব করবে, তোমার পরম পিতা মহাদেবজিকে স্মরণ করো। তোমার জীবন তার কাছে সমর্পণ করো। দেখো তুমি কতটা আনন্দিত বোধ করছো। দেখো সবকিছু কত ভালো হয়ে উঠছে। দুঃখের মেঘ কেটে যাবে, নতুন ভর আসবে। তোমার জীবন এক অসাধারণ উপায়ে রূপান্তরিত হবে। আমার প্রিয় সন্তানেরা, তোমার অশ্রু, তোমার দুঃখ, তোমার কষ্ট এখন সুখে পরিণত হবে। এখন এটা সম্ভব যে তুমি যা পাবে তা এখন পর্যন্ত পাওনি। আর আমি আমার এই বার্তার মাধ্যমে তোমাকে বলতে চাই যে হঠাৎ করে তোমার পথ পরিষ্কার। তুমি অনেক পাবে। এমন কিছু মানুষ তোমার জীবনে যোগ দেবে যারা একটি নতুন দিক, একটি নতুন গল্প তৈরি করবে। আমার প্রিয় সন্তানেরা, তুমি তোমার জীবনের জন্য অনেক অপেক্ষা করেছে।
এখন অপেক্ষার সময় শেষ। চারদিক থেকে তোমার জীবনে একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে। প্রস্তুত হও। এই তোমার রোদ পোহাবে। তোমার ইচ্ছু শক্তি অনেক ভালো করবে। মানুষ তোমাকে দেখে অবাক হবে। তোমার অগ্রগতি দেখে কেউ তোমাকে থামাতে পারবে না। কেউ তোমার ভাগ্যকে ঘুম পাড়িয়ে দিতে পারবে না। তুমি সুন্দর, তুমি সক্ষম, তুমি গুণাবলীতে পরিপূর্ণ, তুমি বিশেষ এবং তুমি আরও বেশি করে হয়ে উঠছ। তোমার ভেতরে যে পরিবর্তন আসতে চলেছে তার জন্য প্রস্তুত থাকো। আমার প্রিয় সন্তান, সময় এসেছে সত্য জানার জন্য। এগিয়ে যাওয়া বিরাট সাফল্য বয়ে আনবে। তোমাকে এই বার্তার জন্য নির্বাচিত করা হয়েছে, কারণ আমি এখন তোমার জন্য পথ খুলে দিচ্ছি। একটি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। একটি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সম্প্রতি তুমি দেখতে পেয়েছ যে তোমার একটি স্বপ্ন সত্যি হয়েছে। তোমার পথের একটি বাধা শেষ হয়ে গেছে। যেখানে তোমাকে ধরে রাখার কেউ ছিল না, এমনকি সেখানেও তুমি পতনের হাত থেকে রক্ষা পেয়েছ। কারণ আমার শক্তি তোমার জীবনে প্রবেশ করেছে। আমার প্রিয় সন্তান, তুমি অবশ্যই তা অনুভব করেছ। এই সময়ে একটি অতি প্রাকৃত ঐশ্বরিক শক্তি তোমাকে দিকনির্দেশনা দিচ্ছে। এখন তোমার সাথে কেবল ভালো এবং খুব ভালো কিছু ঘটতে চলেছে। অত্যন্ত শুভ কিছু ঘটবে। তোমার সাথে এমন কেউ আছে যে তোমার উপর নজর রাখছে, নিয়োজিত। তোমার সামনে এমন কেউ আছে যে তোমাকে একটি সুরক্ষামূলক ঢাল দিচ্ছে। তুমি আমার সন্তান। তোমার কাজ এত ভালো যে তুমি এত সহজ জীবনযাপন করো। তুমি আমার ধন্যবাদ জানাও। অতএব তোমার প্রতি সুখ আকর্ষণ করার ক্ষমতা তোমার মধ্যে বৃদ্ধি পাচ্ছে। আমার প্রিয় সন্তান, তুমি জীবনে অনেক দূর এগিয়ে যাবে। তুমি যে কাজেই হাত দাও না কেন, তাতেই তুমি বিরাট সাফল্য পাবে। তোমার জন্য প্রচুর সম্পদ এবং বিরাট সুখ লেখা হচ্ছে। যারা তোমাকে আকর্ষণ করার ক্ষমতা দিয়েছে, যারা তোমার জীবন থেকে নেতিবাচক মানুষদের সরিয়ে দিয়েছে, যারা পরিষ্কার, যারা ভালো, যারা চমৎকার, এই মুহূর্তে আমার আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে। তাদের মনে রেখো এবং তাদের ধন্যবাদ জানাও। যারা তোমাকে প্রতি মুহূর্তে নতুন জীবন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমার প্রিয় সন্তান, আমি মহাদেব আজ তোমার সামনে উপস্থিত এবং আমার আশীর্বাদে তোমার জীবন বদলে যেতে চলেছে। আমার প্রিয় ভক্ত, আজকের ভবিষ্যৎবাণী কখনো ভুল হতে পারে না। আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জীবনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে। কেউ এটি থামাতে পারবে না। এমনকি একজন মায়ের ছেলেও এই ঘটনা এড়াতে পারবে না। কিন্তু আমার প্রিয় সন্তান, তোমার মোটেও আতঙ্কিত হওয়ার দরকার নেই, কারণ আমি নিজেই তোমার পাশে থাকবে। আমার সন্তান, যখন তোমার পরীক্ষার সময় আসবে, মনে রেখো যে আমি তোমার সাথে আছি। তোমার চারপাশে যত সমস্যাই থাকুক না কেন, আমার আশীর্বাদে সেগুলি সব ধ্বংস হয়ে যাবে। এখন তোমার সামনে আসা চ্যালেঞ্জগুলি কাটিয়ে ওঠা তোমার পক্ষে সহজ হবে। এখন তোমার চিন্তা করা উচিত নয়, কারণ আমি নিজেই তোমাকে রক্ষা করছি। প্রিয় সন্তান, আগামী 24 ঘন্টার মধ্যে যাই ঘটুক না কেনে, তোমাকে তা মেনে নিতে হবে, কারণ এটি হবে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। সাফল্য হোক বা সংগ্রাম, আমি তোমার সাথে আছি। আমার শক্তি এবং আমার আশীর্বাদ সর্বদা তোমার সাথে থাকবে। তোমার কোনো শত্রু, তোমার কোনো বাধা তোমার ক্ষতি করতে পারবে না। তোমার জয় নিশ্চিত, আমার সন্তান। আর এই ব্যাপারে কোনো সন্দেহে থাকা উচিত নয়। যখন মহাদেব স্বয়ং তোমার সাথে দাঁড়িয়ে আছেন, আমার ত্রিশূলে যে শক্তি আছে, সেই শক্তি এখন তোমার আত্মায়ও আছে। তোমাদের ভয় ছাড়াই এগিয়ে যাওয়া উচিত, কারণ এখন আমি তোমাদের সাথে দাঁড়িয়ে আছি। আমার প্রিয় ভক্তরা, যদি তোমরা আমার কথা শুনো এবং আমার উপর বিশ্বাস রাখো, তাহলে এই ভিডিওটি লাইক করো, কারণ তোমাদের বিশ্বাস তোমাদের শক্তিশালী করে তুলবে। আজকের ভাগ্যবান সংখ্যা হল 108, যা তোমাদের জীবনে শক্তি এবং সমৃদ্ধির প্রতীক। যদি তোমরা আমার কৃপায় নিজেকে ধন্য মনে করো, তাহলে এখনই হর হর মহাদেব লিখে মন্তব্য করো এবং দেখো তোমার জীবনে কেমন অলৌকিক ঘটনা ঘটবে। আমার প্রিয় সন্তান, আমি তোমাকে বলছি যে এই সময় তোমার জীবনে যা কিছু ঘটছে, সবকিছুই আমার নিয়ন্ত্রণে। আমি ইতিমধ্যে তোমার ঘরের বাইরে আমার ঐশ্বরিক শক্তির ধারণা করেছি। আমার ত্রিশূলের শক্তি তোমার ঘরের দরজায়, এবং এখন কোন বাধা তোমার কাছে আসতে পারবে না। আমার প্রিয় সন্তান, এখন সময় এসেছে যখন তোমার জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে। আগামী 24 ঘন্টার মধ্যে যে ঘটনাটি ঘটতে চলেছে তা কেবল তোমার জন্য নয়, সমগ্র বিশ্বের জন্য
একটি উদাহরণ হয়ে উঠবে। মহাদেবের কৃপায় তোমার বনেরে সমস্ত বাধা এখন শেষ হয়ে যাবে। যারা তোমার পথে অন্ধকারের মতো দাঁড়িয়েছিল তারা এখন চলে গেছে। এখন তোমার জীবনে কেবল আলো থাকবে। মহাদেবের আশীর্বাদ তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে তোমার সাথে থাকবে, এবং তুমি যত সমস্যার মুখোমুখি হও না কেন, সেগুলি কেবল তোমার সাফল্যের সিঁড়ি হয়ে উঠবে। তোমার মোটেও আতঙ্কিত হওয়ার দরকার নেই। সমস্যায় যত বড়ই হোক না কেন, আমি মহাদেব নিজেই তোমার সাথে আছি। মনে রেখো আমার প্রিয় সন্তান, যতক্ষণ তোমার হৃদয়ে বিশ্বাস থাকবে, কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। তোমার সাফল্যে তোমার বন্ধু হয়ে উঠবে। যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করছিল তারা এখন তোমাকে উপরে তুলবে। মহাদেবের আশীর্বাদেই তোমার জীবনের সমস্ত শত্রু এখন বন্ধুতে পরিণত হবে। আমার সন্তান, আজ তোমার জীবনে যে পরিবর্তন ঘটছে তা কেবল তোমার কঠোর পরিশ্রমের ফল নয়, বরং আমার কৃপা এবং তোমার বিশ্বাসের সম্পূর্ণ কাজে ফল পা। তাহলে এটিকে লাইক করুন যাতে আপনার জীবনে আরও ইতিবাচক পরিবর্তন আসতে পারে। আমার প্রিয় বাচ্চারা, এখন কেউ আপনার ক্ষতি করতে পারবে না। আমার বাচ্চারা, আপনার বিশ্বাস করা উচিত যে আপনি এখন পর্যন্ত যা কিছু ভোগ করেছেন তা আপনার জন্য একটি পরীক্ষা ছিল। কিন্তু এখন সময় এসেছে যখন আপনার সমস্ত সমস্যা শেষ হতে চলেছে। এখন কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না, কারণ আমি মহাদেব নিজেই আপনার সাথে আছি। মহাবিশ্ব আপনাকে একটি বার্তার মাধ্যমে এটি বলতে চায়। হঠাৎ, আমার প্রিয় বাচ্চারা, আপনার সাথে কিছু ঘটবে। প্রকৃতি আপনাকে ক্ষমা করবে। আপনি যে ভুলই করুন না কেন, আপনাকে হঠাৎ তার জন্য ক্ষমা করা হবে। সর্বশক্তিমান ঈশ্বর এখন আপনার পথ প্রশস্ত করছে। আপনাকে অনেক দূর যেতে হবে। আপনাকে অনেক দূর যেতে হবে। মনে রাখবেন, আমার প্রিয়, এখন কেউ আপনার সমালোচনা করবে না। আপনার নাম আলোচনা করা হবে। আপনার কাজের আলোচনা করা হবে। আপনার প্রশংসা দূর দূরান্তে করা হবে। আপনি যে কাজই করুন না কেন, আপনি এতে অপরিসীম সাফল্য পাবেন। আপনার পথে আসা প্রতিটি বাধা স্বয়ংক্রিয়ভাবে দূর হয়ে যাবে, এবং এটি একটি অলৌকিক ঘটনা থেকে কম হবে না যে আপনি আপনার নিজের বিবাহের জন্য সুযোগ সুবিধা পাচ্ছেন। এই মুহূর্তে তোমার উপর করুণা বর্ষিত হচ্ছে। যারা তোমাকে প্রতি মুহূর্তে নতুন জীবন দেয়া হন সিদ্ধান্ত নিয়েছে তাদের স্মরণ করো এবং ধন্যবাদ জানাও। আমার প্রিয় সন্তান, আমি মহাদেব আজ তোমার সামনে উপস্থিত, এবং আমার আশীর্বাদে তোমার জীবন বদলে যাবে। আমার প্রিয় ভক্ত, আজকের ভবিষ্যদ্বাণী কখনো ভুল হতে পারে না। আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জীবনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে। কেউ তা থামাতে পারবে না। এমনকি একজন মায়ের ছেলেও এই ঘটনা ঠেকাতে পারবে না, যার ফলে তুমি তোমার জীবনে আসা কষ্ট থেকে রক্ষা পাবে। আর হ্যাঁ, এই বার্তাটি অসম্পূর্ণভাবে শোনো না, সম্পূর্ণরূপে শোনো, কারণ তুমি এটা বুঝতে পেরেছ। তুমি এই পার্থিব লোকদের চালাকি বুঝতে পেরেছ। এটা তোমার প্রতি আমার আশীর্বাদ, এবং আমি তোমাকে আশ্বস্ত করতে এসেছি। আমার সন্তান যেই হোক, সে তোমাকে গণতন্ত্রী বলুক বা পণ্ডিত বলুক, সে তোমাকে ধূলিসাৎ করার কথা ভাবুক বা তোমার উপর তার কুদৃষ্টি ফেলুক, তাতে তোমার কোনো পার্থক্য হবে না এবং তোমার কোনো ক্ষতি হবে না। এখন আমার হাত তোমার উপর। আমি এই সমস্ত লোকদের একে একে তোমার সামনে মাথা নত করতে বাধ্য করব। আমি তোমাকে অনেক কাঁদিয়েছি, তাই না? কিন্তু এখন তোমার চোখের জল মুছে দাও। যখনই তুমি ভালো কিছু চেয়েছিলে, মানুষের ভালো করতে চেয়েছিলে, তখনই তাদের কাছ থেকে তোমার সম্পর্কে খারাপ কথা শুনতে হয়েছিল। কেউ তোমাকে নিজের মনে করেনি। আর যখন তুমি এই পৃথিবীতে বিশ্বাস হারিয়ে ফেলেছিলে, যখন তোমার সামনে সবাই মিথ্যাবাদী প্রমাণিত হয়েছিল, তখন তুমি সবাইকে ছেড়ে আমার হাত ধরেছিলে, এবং বিশ্বাস করো, তোমার হাত আমার হাতে। আমি কখনোই তোমার সাথে বিশ্বাসঘাতকতা করব না। আমার সব ক্ষমতা তোমার সাথেই আছে। শুধু সাহস রাখো। তুমি এই জীবনে খুব তাড়াতাড়ি হতাশ হও। এতে তোমার কিছুটা সময় লাগবে, কিন্তু আমি যে প্রতিশ্রুতি দিয়েছি তা অবশ্যই পূরণ হবে। নিজেকে শান্ত রাখো। মানুষ তোমাকে উত্তেজিত করতে চায়। তাদের দিকে তাকাও না। শুধু তোমার কাজ করে যাও। আগে তুমি ভাবতে যে সবাই তোমার মতো, সবাই আমার মহাদেবের সন্তান। কিন্তু তোমার এই সরলতা উপকারী, এবং তাই এখন তুমি ভুল লোকদের উত্তর দিতে শিখেছ। কারণ এখন তুমি বুঝতে পেরেছ যে সবাই তোমার মতো নয়। এখন তুমি বুঝতে পেরেছ যে এই মিথ্যা জগতে কেউ তোমার নিজের নয়। যদি তুমি তাদের স্বার্থের হও,
তাহলে সবাই তোমার সাথে ভালো কথা বলে, সবাই তোমার পিছনে দৌড়ায় এবং তাদের স্বার্থ পূরণ হওয়ার সাথে সাথে তারা নিজের পথে হাঁটতে শুরু করে। আর সেই কারণেই এখন তুমি নিজেকে অন্যদের সাথে তুলনা করা বন্ধ করে দিয়েছ। আর তোমার এই জিনিসটাই এই বোকাদের বাঁচতে দিচ্ছে না। তুমি সবসময় তাদের মনে থাকো। তোমাকে জয় করার এই উন্মাদনায় এই লোকেরা এখন কোনো কিছু করতে প্রস্তুত। আগে আমার বাচ্চারা তোমার সব কথার সাথে একমত হতো, তোমার নিজের পরিবারেও তোমার প্রতি বৈষম্য ছিল। এখন তুমি তাদের স্বপ্নের জন্য না বলছো, কারণ তুমি জানো এতে কোন ভুল নেই। তুমি সেই সব মানুষের জন্য সবকিছু করছো যা তারা হয়তো এখন বুঝতে পারছে না, এবং তুমি তাদের কাছে তা ব্যাখ্যা করতে পারবে না। কিন্তু তুমি বুঝতে পেরেছ যে এখন বসে বসে চিন্তা করলে কিছুই হবে না। তুমি নিশ্চিত যে একদিন তুমি সবাইকে ভুল প্রমাণ করবে। হয়তো কিছু লোক তোমার আচরণ খারাপ মনে করবে, তুমি অভদ্র বলে মনে করো। এখন যতক্ষণ না তোমার কোনো কাজ সফল হয়, তুমি সাফল্য পাও না। তুমি সেই কাজ গোপন রাখো। তুমি ভালো অভ্যাস গ্রহণ করছো। তুমি তোমার দৈনন্দিন রুটিনে পরিবর্তন আনছো। আর এই এপ্রিল মাস তোমার জীবনে একটা বড় ভারসাম্য আনছে। তুমি এখন তোমার আবেগকে তোমার উপর কর্তৃত্ব করতে দিচ্ছে না। আমি দেখতে পাচ্ছি যে অনেক দিন পর তোমার জীবনে একটা বড় ভারসাম্য আসছে। কিন্তু কিছু মানুষ তোমার জীবনে এই ভারসাম্য নিয়ে খুশি নয়। কিছু না কিছু করে তারা তোমাকে আবার দুঃখী দেখতে চায়। আমি জানি না তারা এখন তোমার কাছ থেকে কি চায়। মনে হচ্ছে তোমার জীবন নষ্ট করার পরও এই মানুষগুলো যে শান্তি চেয়েছিল তা পায়নি, এবং এখন তারা কখনোই পাবে না। কারণ এখন তারা নিজেরাই যে জাল বুনেছে তাতে আটকা পড়বে। তাদের এটা করতে দাও। তারা যা করতে চায়, তুমি সেখানে আছো যেখানে তারা কোন উপায় দেখতে পাচ্ছে না। তারা যা করতে চেয়েছিল তার ঠিক বিপরীত তাদের জীবনে ঘটছে। এই মানুষগুলো তোমাকে কান্দাতে কোন কসরত রাখেনি, কিন্তু তাদের লক্ষ্য চেষ্টা সত্ত্বেও তারা তোমার চুলও ছুঁতে পারেনি। এই মানুষগুলোর জন্য এটাই শাস্তি। তারা যে ধরনের কাজ করেছে, তারা তোমাকে যে পরিমাণ কষ্ট দিয়েছে, সবকিছুই তার সমস্ত সুতো দিয়ে তাদের কাছে ফিরে আসবে, এবং এই সুখের সাথে তোমার জীবনে আসবে। তোমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হবে। আজ পর্যন্ত তুমি কখনো তাদের জন্য খারাপ কামনা করেনি, তুমি কখনো কারো প্রতি শত্রুতা করেনি, কিন্তু তবু এই খারাপ মানুষগুলো মনে মনে তোমাকে খুব খারাপ বলেছে। তারা তোমার সাথে সবভাবে খারাপ ব্যবহার করেছে, কিন্তু এখন তুমি ন্যায় বিচার পাবে। আমার বাচ্চা, এই লোকেরা তোমাকে হত্যা করার জন্য যে নেতিবাচক শক্তি পাঠিয়েছিল, যে তান্ত্রিক কৌশল তারা ব্যবহার করেছিল, এখন তাদের উপর উল্টো প্রভাব ফেলেছে। এখন তাদের সাথে এমন কিছু ঘটবে যা তারা কখনো কল্পনাও করেনি। তারা এখন পর্যন্ত যত কৌশল ব্যবহার করতে পারে তা ব্যবহার করেছে। তারা তোমার নির্দোষতার প্রদর্শন করতে চেয়েছিল, তারা পেরেছে। এখন সময়ের চাকা তোমার দিকে ঘুরছে। এখন তারাও জানতে পারবে তোমার আসল মর্যাদা কি। আমি জানি না এই লোকেরা আজ পর্যন্ত তোমাকে তাদের সামনে মাথা নত করার জন্য কি করেছে, কিন্তু এখন তারা তাদের ছাড় দেবে না। যারা তোমাকে তাদের পায়ের ধুলো মনে করে। তোমার মহাদেবজি, আজকের আগে এই লোকেরা নিজেদের নিয়ে খুব গর্ব করত। তাদের সাথে কিছু অকেজ লোকের ভিড় দেখে এই লোকেরা নিজেদের মহান ভাবতে শুরু করেছিল। কিন্তু এখন তাদের সমস্ত অহংকার চলে গেছে। এখন তারা বুঝতে পেরেছে কে বেশি শক্তিশালী। তোমার অগ্রগতি তাদের মর্যাদা বলে দিচ্ছে। গত কয়েকদিনে তোমার মধ্যে যে পরিবর্তন এসেছে তা তাদেরকে শান্তিতে থাকতে দিচ্ছে না। যেখানে তুমি একজন নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে পরাজিত হওয়ার যোগ্য হয়ে উঠছিলে, সেখানে তোমাকে প্রতারণা করার পরিকল্পনা করা হচ্ছিল। কিন্তু তাতেই তোমার সবচেয়ে বেশি লাভ হবে, কারণ কেউ কখনো সত্যবাদীকে প্রণাম করতে পারে না। এই ক্ষুদ্র মনের মানুষদের আমার ভক্তকে স্পর্শ করারও মর্যাদা নেই। এই লোকেরা কেবল কিছু সময়ের জন্য তোমাকে কষ্ট দিতে পারে, কিন্তু তাদের তোমাকে স্পর্শ করারও শক্তি নেই। অতীতে তুমি প্রতারিত হয়েছে, তুমি যা চেয়েছিলে তা পাওনি, কিন্তু এখনের জন্য শোক করো না আমার বাচ্চা, কারণ এতে লক্ষ লক্ষ গুণ বেশি লাভ হবে। কিছু লোক তোমাকে অসহায় করে তুলেছে, তারা তোমাকে একা ফেলে দিয়েছে, তারা তোমাকে দুর্বল মনে করেছে, এমনকি অপমানও করেছে। কিন্তু ঐশ্বরিক শক্তি এখন এমন সময় আনছে যখন তারা তোমাকে সেসব মানুষের সামনে সবচেয়ে শক্তিশালী করে তুলবে। তুমি মহাবিশ্বের এক অবিচ্ছেদ্য অংশ। তুমি সর্বদা সত্য এবং সততায় বিশ্বাস করেছ।
তুমি আজ পর্যন্ত তোমার জীবনের সেরা সময়ে প্রবেশ করছো। তুমি এখন এমন কিছু হবে যা তুমি আগে কখনো দেখেনি। এখন এমন 10টি শক্তির খেলা হবে যা তোমাকে বিশ্বাস করতে বাধ্য করবে যে এই সময়টির জন্য তুমি অপেক্ষা করছিলে। আজকের আগে তুমি কখনো দহি শক্তির এমন ভালোবাসা দেখতে পাওনি। সবাই তোমার সাথে একটা খেলা খেলেছে, তুমি চারদিক থেকে শুধু আঘাত পেয়েছে, তোমার চারপাশের মানুষের মধ্যে শুধু ঘৃণা ছিল, সবারাই তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। কিন্তু এখন যারা তোমাকে ঈর্ষা করতে, তারা রাতে ঘুম হারিয়ে ফেলেছে। হয়তো তুমি এটাও ভুলে যেতে পারো, কিন্তু আমি কখনই ভুলব না কিভাবে তোমার প্রয়োজনের সময়, যখন তোমার নিজের লোকদের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখন এই নিজের লোকরা তোমাকে ছেড়ে এই খারাপ লোকদের হাত ধরেছিল। টাকার লোভে তোমার নিজের লোকদের দ্বারা তুমি প্রতারিত হয়েছে। আমার বাচ্চা, তুমি সঠিক এবং তোমার সাথে অবিচার করা হচ্ছে তা জেনেও এই বিশ্বাসঘাতকরা তোমাকে কখনো তাদের নিজের বলে মেনে নেয়নি। কেউ তোমাকে সমর্থন করেনি কারণ তাদের জন্য খরচ করার মতো যথেষ্ট টাকা তোমার ছিল না। তুমি কখনো এই লোকদের সাথে কথা বলতে পারতে না, তাই তোমার ভালোর প্রশংসা করা হয়নি। কিন্তু এখন কেন তোমার এই অকেজো লোকদের প্রয়োজন? দেখো সময় কিভাবে এমন মোড় নেয়। আমার বাচ্চারা, এমন কিছু মানুষ ছিল যাদের নিজস্ব কোনো মর্যাদা ছিল না। যখন তাদের সময় বদলেছিল, তখন তাদের উচিত ছিল তোমাদের মর্যাদা জানানো। কিন্তু বাস্তবতা হলে সেই লোকদের তোমাদের সামনে কোনো মর্যাদা নেই। তোমরা তাদের সমান নও, কারণ তোমরা তাদের অনেক উপরে। তোমরা আমার হৃদয়ে বাস করো, আমার সন্তানরা, এবং এই লোকেরা আমার পায়ের ধুলোও হতে পারে না, কারণ ঈশ্বরের দরবারে এই ধরনের পাপীদের জন্য কোনো স্থান নেই। তাদের ভুল মেনে নেওয়ার যথেষ্ট হয়েছে। আমি তাদের যথেষ্ট সময় দিয়েছি। এখন ন্যায় বিচারের সময় এসেছে। তুমি যে ন্যায় বিচারের অপেক্ষায় ছিলে, তোমার পরিস্থিতি তোমার মতে পরিবর্তিত হচ্ছে। আমি তোমাকে সেই পথে পাঠাচ্ছি যে পথে তুমি এখন হাঁটছ। এই পথে হাঁটতে হাঁটতে তুমি আমার দেখানো পথ দেখতে পাবে, যেখান থেকে তোমার জীবনের আসল যাত্রা শুরু হবে। বিশ্বাস করো, আমি এসেছি। তুমি অনেক কষ্ট করেছ, তাই না? তুমি অনেক কেঁদেছ। কেউ তোমাকে সমর্থন করেনি। তুমি কি চাও? আমাকে জিজ্ঞাসা করো, আমার সন্তানকে জিজ্ঞাসা করো। শুধু একবার মুখ দিয়ে বলো যে মা, আমি এটা চাই। আমি তোমার ভেতরে এটা দেখতে পাচ্ছি। তবু আমার সুখের জন্য একবার বলো, যাতে আমার হৃদয় তৃপ্ত হয়। আমি তোমার সামনে যা সঠিক তা নিয়ে আসব। ঠিক যেমন মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণ কেবল অর্জুনকে পথ দেখাতে পারতেন, একইভাবে আমি নিজেও প্রকৃতির নিয়মে আবদ্ধ। আমার সন্তান, আমি তোমাকে পথ দেখাতে পারি, কিন্তু তোমাকে নিজেই সে পথে হাঁটতে হবে। তাই যাই ঘটুক না কেন, শুধু নিজেরই উপর বিশ্বাস রাখো। তোমার ভেতরে আমার শক্তি অনুভব করো। তোমার এই দেহে বসবাসকারী আত্মাকে আমার কাছে সমর্পণ করো এবং তোমার মনকে শান্ত করে মনোযোগ সহকারে আমার কথা শোনো। আমি তোমাকে যে সুযোগ দিয়েছি তা নষ্ট করো না। আজ থেকে তোমার জীবনের সেই সোনালী অধ্যায় শুরু হচ্ছে, যা তোমার পুরো জীবনচক্র পরিবর্তন করার ক্ষমতা রাখে। তাই প্রস্তুত হও এবং সম্ভব হলে লাল পোশাক পরো। সবসময় তোমার সাথে যে কোনো লাল রুমাল বা লাল কাপড় রাখো এবং নিজেকে একা বোধ করা বন্ধ করো। তুমি একা নও, আমি প্রতি মুহূর্তে তোমার পাশে আছি এবং যা কিছু ঘটছে তাতে তুমি বিজয়ী হবে। এই খেলাটি তোমাকে বিজয়ী করার জন্য এবং তোমার জীবন থেকে সমস্ত নেতিবাচকতা দূর করার জন্য খেলা হচ্ছে। ওই লোকেরা তোমার নয়, নিজেদের ক্ষতি করছে। তারা তোমার সম্পর্কে যত বেশি মিথ্যা বলবে, তারা যত বেশি নোংরামি ছড়াবে, আমি তাদের ছড়িয়ে থাকা নোংরামিতে ডুবিয়ে দেব। আমি তাদের পরাজয় সহ করতে পারছি না, তাই তারা এখন ক্ষুব্ধ হয়ে উঠেছে। এখন তারা নিজেদের উপর রাগ করছে, তাই তাদের হতাশার জবাব দিও না। তারা তোমার কথা ব্যবহার করে তোমাকে পরাজিত করার চেষ্টা করবে। তাই মানুষের সাথে সাবধানে কথা বলো। এখন থেকে তুমি নিশ্চিত থাকতে পারো, আমি তোমার দিকে আঙ্গুল তোলা প্রত্যেক ব্যক্তির জবাব দেব। তুমি একমাত্র ভুল করেছ যে এই পৃথিবীতে তুমি সবাইকে ভালো ভেবে ভুল করেছ। যেখানে মানুষ নিজের সুবিধা দেখে সম্পর্ক বেছে নেয়, সেখানে সবার ভালো করার চেষ্টা করেছ। এটাই তোমার একমাত্র ভুল আমার বাচ্চা। তাই যত তাড়াতাড়ি তুমি এই সত্যে গ্রহণ করবে, তত তাড়াতাড়ি তুমি তোমার ভেতরের এই যন্ত্রণা ভুলে যেতে পারবে। আর যদি তুমি এখনো সেই ঘটনাগুলো ভুলতে না পারো, তাহলে মনে রেখো, তোমার মহাদেব তোমার প্রতিটি দুঃখ ও যন্ত্রণায় তোমাকে সমর্থন করার জন্য আছেন। আমার বাচ্চারা, এই বছরের 3য় মাস কেটে গেছে।
এই চতুর্থ মাসের শেষে তোমার কিছু বড় কাজ সম্পন্ন হবে, এমন কিছু যার জন্য তুমি সম্ভবত অপেক্ষা করছিলে। কারণ আমি তোমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে ন্যায়বিচার তোমাকে দিতে হবে, সেই ন্যায়বিচার খুব শীঘ্রই ঘটতে চলেছে। আমার বাচ্চারা, এই চতুর্থ মাসে বড় কিছু ঘটবে, তেমন কিছু যা শুনে তুমি হয়তো বিশ্বাসও করবে না। মহাদেব কিছু লোকের মুখ বন্ধ করার প্রস্তুতি নিচ্ছেন যারা তোমাকে হয়রানি করেছে। আজ পর্যন্ত যারা তোমাকে হয়রানি করেছে তাদের বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে। এখন ছোট ছোট বিষয় নিয়ে ঘরে ঝগড়া হচ্ছে। তারা নিজেদের মধ্যে বিভক্ত হতে শুরু করেছে। এই লোকদের জীবনে এত দুঃখ থাকবে যে তাদের কথা বলার ধরনও বদলে যাবে, এবং এই পরিবর্তন খুব হঠাৎ করেই ঘটবে। আমার বাচ্চারা, এই লোকদের অর্থ নিয়ে যে গর্ব ছিল, যে অর্থের জন্য তারা অন্যদের সামনে তাদের মনোভাব দেখাত, এখন তারা একই অর্থের জন্য কাঁদছে। কেন তাহা কাঁদবে না? কারণ এখন সে প্রতিটি পয়সার উপর নির্ভরশীল হয়ে পড়েছে। এই গোপন চতুর্থ মাসে একজন আত্মীয় তাকে খুব খারাপভাবে প্রতারণা করবে, কিন্তু সে কাউকে এটা বলতে চায় না, এবং এমনকি যদি সে বলতেও চায়, কাকে বলবে? কিভাবে বলবে যে আজ একজন চোর আরেকজন চোরকে প্রতারণা করেছে? আজ একজন অসৎ ব্যক্তিকে অন্য একজন অসৎ ব্যক্তির দ্বারা প্রতারিত করা হয়েছে, এবং সবচেয়ে বড় জিনিস যা তাকে ভেতরে ভেতরে খাচ্ছে, তা হল ভুল করে এই তথ্য তাদের কাছে পৌঁছানো উচিত নয় যাদের সে হয়রানি করেছিল। অন্যথায় সে ভয় পায় যে সবাই তার সম্পর্কে কথা বলবে, যাদের সে আঘাত করেছে। সবাই বলবে যে ঈশ্বর অবশেষে এই পাপীকে তার খারাপ কাজের জন্য শাস্তি দিয়েছেন। সে কেবল এই ভয় পায় যে ভুল করে কেউ এই বিষয়ে জানতে পারে, আর যদি এই খবর ছড়িয়ে পড়ে, তাহলে যে 2-4 জন লোক তাকে অনুসরণ করে, তারা ভেবে যে প্রয়োজনে সে তাদের টাকা দিয়ে সাহায্য করবে। সে হাসির ভান করছে যাতে তারা তাকে ছেড়ে না যায়। আমি তোমাকে বলেছিলাম ন্যায় বিচার হবে, এবং দেখো আমার বাচ্চারা, যে চোখগুলো গতকাল পর্যন্ত নিজেদের ঈশ্বর মনে করতে, আজ সেই চোখগুলি প্রতিটি পয়সার উপর নির্ভরশীল। যে প্রিয়জনের জন্য সে এই সব করছিল, এখন আমি সেই মানুষগুলোকে তার কাছ থেকে একে একে কেড়ে নেব। তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো। কে গরিব আর কে ধনী তাতে আমার কিছু যায় আসে না। আমার কাছে যে প্রাসাদে জন্মেছে সে একই, এবং যে কুড়ে ঘরে জন্মেছে সেও একই। তার খারাপ কাজগুলোই তাকে অনুসরণ করছিল। আজ পর্যন্ত সে অনেক মানুষকে কাঁদিয়েছে, তাই না? আমার বাচ্চারা, এখন আমিও সিদ্ধান্ত নিয়েছি যে আমি তাকে কাঁদিয়েছি যাদের সে কাঁদিয়েছে, তাদের সবার সামনে। এটি প্রথমবার নয় যে তার সাথে খারাপ কিছু ঘটেছে, কিন্তু আজকের আগে আমি কেবল তাকে বলতে চাই। কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যে এই ব্যক্তি কখনো উন্নতি করবে না। তার মতো মানুষ কখনো কারো জন্য ভালো কিছু বলতে পারে না। এখন পর্যন্ত আমি তাকে অনেকবার ক্ষমা করেছি, আমি তাকে অনেক সুযোগ দিয়েছি, কিন্তু এখন তার ধ্বংসের সময় এসেছে। তোমার পিছনে তার পরিবারের সদস্যরাও তোমার সম্পর্কে খুব খারাপ কথা ছড়িয়েছে। যখনই তুমি কোনো কাজে সফল হও, এই লোকেরা বিরক্ত হয়। তারা বুঝতে পারে না তোমার কাজ কিভাবে সম্পন্ন হয়েছে। এপ্রিলের এই গোপন মাসটি কোনো সাধারণ মাস নয়। আমার সন্তান, এই মাসটি তোমার উপরও তার প্রভাব ফেলেছে। তোমার পূর্বপুরুষরা তোমার সাথে ছিলেন। তোমার শরীরে লুকিয়ে থাকা ঐশ্বরিক শক্তি তোমাকে একটি নতুন পথে, তারা সবকিছু ছেড়ে তোমার কথা দেবেছে। তাই তাদের অনুভূতিগুলোকে সম্মান করো। তোমাদের সাথে সাথে আমার আশীর্বাদও তাদের উপর বর্ষিত হবে, কারণ তারাও তোমাদের মতো হৃদয়ে খুব সত্যে। আসন্ন গুপ্ত মাসে তোমাদের এবং তোমাদের পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে। এখন সবাই তাদের কর্মের ফল পাবে। এখন যারা তোমাদের অধিকার কেড়ে নিয়েছে তাদেরও রেহাই দেওয়া হবে না। তোমাদের বিরুদ্ধে মানুষ যে ষড়যন্ত্র করেছে, তাদের ষড়যন্ত্রে তাদের আটকে ফেলার সময় এসেছে। এত বছর ধরে তারা তোমাদের বাঁচতে দিয়েনি, তোমাদের পিছনে রেখেছিল। তারা তোমাদের সাথে যত খারাপ করেছে, এখন সেই লোকদের খারাপ দিন শুরু হয়েছে। আমার বাচ্চারা এখন এমন খারাপ দিন দেখতে পাবে যে তারা নিজেরাই বুঝতে পারবে না আমাদের সাথে কি ঘটছে। আজ পর্যন্ত যারা তোমাকে কষ্ট দিয়েছে, এখন তারা সবাই তোমার জীবন থেকে তাদের পাপের শাস্তি পাচ্ছে। এখন তোমার এই নেতিবাচক শক্তি তোমার মহাদেব তার মূল থেকে নির্মূল করতে চলেছেন, এবং এই সব কিছু তোমার সামনেই ঘটবে। তুমি তাদের সকলকে তাদের কৃতকর্মের শাস্তি ভোগ করতে দেখছে। এখন থেকে তাদের চারপাশের শক্তিতে একটি বড় পরিবর্তন আসবে। এখন ভয় পেও না, কেউ তোমার সুখ নষ্ট করতে পারবে না। আমার সন্তান, আমার উপর বিশ্বাস রাখো, কেউ তোমার ক্ষতি করতে পারবে না।
তুমি সবসময় অন্যদের সেবা করেছে, তুমি নিজের যত্ন নিয়েছে। প্রতিটি সিদ্ধান্ত তোমাকে তাদের আগে নিয়ে যাচ্ছে। এখন যারা তোমার কাজ নষ্ট করছে তাদের কাজ নষ্ট হতে চলেছে, এবং এই সব খুব শীঘ্রই ঘটবে। এখন আমি সিদ্ধান্ত নিয়েছি, তোমার জীবনে বড় পরিবর্তন আসবে, এবং এর মধ্যে তুমি তোমার স্বপ্নে আমার দর্শনও পেতে পারো। এটা সম্ভব যে তোমার পূর্বপুরুষরা তোমার স্বপ্নে এসে তোমাকে কিছু পুরানো কথা বলবে। এখন ধর্ম অধর্মের উপর জয় লাভ করবে, প্রতিটি মন্দের অবসান হবে। শুধু নিজের উপর, তোমার এই শরীরের উপর মনোযোগ দাও, এবং এই লোকদের নিয়ে চিন্তা করা বন্ধ করো, এবং নিজের সম্পর্কে চিন্তা করো। এই বোকাদের শেষ এখন নিকটে। তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো। তোমার মহাদেব এসেছেন, এবং এখন তুমি যা চেয়েছিলে তা সবই ঘটবে। আমার বাচ্চা, যদি এই ভিডিওটি তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে তুমি কি আমাকে একটি লাইক দিতে পারো না? লাইক দেওয়ার পর কমেন্টে হর হর মহাদেব লিখো, এবং আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করো। বাচ্চারা, অর্ধেক মন দিয়ে শুনো না এবং চলে যেও না। আমার বাচ্চা, তোমার শত্রুদের মধ্যে যুদ্ধ চলছে। তোমার উপর করা তান্ত্রিক রীতি এখন একই লোকদের উপর উল্টো প্রভাব ফেলেছে, যার কারণে তাদের বাড়িতে ঝামেলা হচ্ছে। যদি তুমি আমাকে বিশ্বাস করো, তাহলে আমার এই কণ্ঠস্বর শোনার পর তোমাকে অবশ্যই সত্যিকারের হৃদয়ে মহাদেবজি উচ্চারণ করতে হবে। আমার বাচ্চা, তোমার শত্রুরা এখন নিজেদের মধ্যে লড়াই করছে। তাদের মধ্যে উত্তেজনা রয়েছে, এবং তারা বিচ্ছেদের দিকে এগিয়ে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি, যদি তুমি সত্যিকারের হৃদয়ে মহাদেবের শরণে এসে জয় হো মহাদেব লিখতে পারো, তাহলে তোমাকে অবশ্যই তা করতে হবে। তোমার শত্রুর সংখ্যা 5, 7 বা 8 হতে পারে। এটি একটু বেশি বা কমও হতে পারে, তবে মূলত তারা একটি বৃত্ত তৈরি করে কাজ করছিল। তারা একটি দল হিসেবে কাজ করছিল, এবং তাদের লক্ষ্য ছিল আপনাকে নেতিবাচকতা দিয়ে ঘিরে ফেলা। যখন আপনি প্রথম তাদের সংস্পর্শে এসেছিলেন, আপনার ভালো দিক দেখতে তারা আপনার বিরুদ্ধে নেতিবাচক চিন্তাভাবনা তৈরি করতে শুরু করেছিল। তারা তাদের কথা এবং নেতিবাচকতার জাল দিয়ে আপনাকে দমন করার চেষ্টা করেছিল। কিন্তু যেহেতু আপনি একজন পবিত্র আত্মা, ঈশ্বরের একজন প্রকৃত ভক্ত, তাই আপনি এটি প্রতিরোধ করেছিলেন এবং প্রতিটি সংগ্রামের মুখোমুখি হয়েছিলেন। আমি তোমাকে বলতে চাই যে 4-5 বছর আগে সময়ের সামান্য পার্থক্য থাকতে পারে। এই সব কিছু শুরু হয়েছিল, কিন্তু এখন এর শেষ ঘনিয়ে এসেছে, এবং এই নেতিবাচক শক্তি যারা এটি তৈরি করেছে তাদের কাছে ফিরে আসছে। মহাদেবের কৃপায় তুমি এখন নিরাপদ, এবং তোমার জীবনে নতুন আলো আসতে চলেছে। আমার সন্তান, আমি তোমাকে যা বলতে যাচ্ছি তা মনোযোগ সহকারে শোনো, এবং তোমার হৃদয়ে রাখো। এটি কেবল একটি সাধারণ বার্তা নয়, বরং তোমার জীবনের সাথে সম্পর্কিত একটি সত্য, যা তোমাকে অবশ্যই জানা উচিত। তুমি যে দরজা দিয়ে যাচ্ছে তা কেবল একটি কাকতালীয় ঘটনা নয়। এটি তোমার বিরুদ্ধে যা কিছু কাজ করেছিল তার ফলাফল। কিন্তু এখন তাদের পরিকল্পনা তাদের উপর উল্টে গেছে। তোমার শত্রুরা যারা তোমার বিরুদ্ধে পরিকল্পনা করেছিল, তারা এখন তাদের নিজস্ব ফাঁদে আটকা পড়েছে। তাদের প্রতিটি পদক্ষেপ যা তোমাকে পতনের জন্য ছিল, তা এখন তাদের নিজস্ব ধ্বংস ডেকে আনছে। তুমি তোমার জীবনে অনেক সংগ্রাম করেছে, অনেক পর মনে হয়েছিল যে সবকিছু শেষ হয়ে যাচ্ছে, এখন আর কোনো উপায় নেই সন্তান। কিন্তু মনে রেখে, মহাদেব কখনো তার ভক্তদের একা ছেড়ে যান না। যখনই কেউ তাকে সত্যিকারের হৃদয়ে ডেকেছে, তিনি তার ভক্তদের রক্ষা করেছেন। তোমার জীবনে যত কষ্টই আসুক না কেন, সেগুলো কেবল তোমাকে আরও শক্তিশালী করার জন্যই এসেছে। এই সমস্ত বাধা তোমাকে পরীক্ষা করার জন্য ছিল, এবং এখন সেগুলো শেষ করার সময় এসেছে। তোমার শত্রুরা এখন তোমার সামনে নিজেদের দুর্বল করে ফেলতে শুরু করেছে। তারা আগে তোমার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিল, কিন্তু এখন তারা নিজেদের মধ্যে লড়াই করেছে। তারা একে অপরকে দোষারোপ করেছে। তাদের সম্পর্ক ভেঙে যাচ্ছে, তাদের পরিকল্পনা ব্যর্থ হচ্ছে। মহাদেবের কৃপায় এসব ঘটছে। যখন কেউ নেতিবাচকতার জন্ম দেয়া এবং একজন নির্দোষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তখন শেষ পর্যন্ত সেই নেতিবাচকতা তাকে গ্রাস করে। এটা এখন ঘটছে, এবং এটা চলতেই থাকবে। তোমার জীবনে যে কষ্টগুলো এসেছিল, সেগুলো এখন শেষ হতে চলেছে। কিন্তু এর জন্য তোমাকে তোমার বিশ্বাসকে আরও শক্তিশালী করতে হবে। বিশ্বাস করো, যা কিছু ঘটছে তা তোমার সর্বোচ্চ মঙ্গলের জন্যই ঘটছে। তোমার মনে কোনো সন্দেহ থাকা উচিত নয়। শত্রু যতই চেষ্টা করুক না কেন,
তারা তোমার ক্ষতি করতে পারবে না, কারণ এখন মহাদেব নিজেই তোমাকে রক্ষা করছেন। তোমার ভেতরে অপরিসীম শক্তি আছে যা তুমি হয়তো এখনও পুরোপুরি চিনতে পারোনি, কিন্তু এখন তোমার শক্তিকে চিনতে এবং জাগ্রত করার সময় এসেছে। তুমি কেবল একজন সাধারণ মানুষ নও, তুমি মহাদেবের আশীর্বাদ নিয়ে জন্মেছে। তোমার ভেতরে তার শক্তির একটি অংশ আছে, এবং যখন তুমি এটা বুঝতে পারবে তখন কোনো শক্তি তোমার ক্ষতি করতে পারবে না। তোমার জীবনে যারা তোমার বিরুদ্ধে ছিল তারা এখন তোমার সামনে দুর্বল হয়ে পড়ছে। তাদের মধ্যে ভয় জাগছে, কারণ তারা বুঝতে পারে যে এখন তাদের নেতিবাচকতা তাদের কাছে ফিরে আসছে। তুমি যা ভোগ করেছ তার প্রতিদান তুমি পাবে। সেই সময় খুব বেশি দূরে নয়, যখন তুমি ন্যায়বিচার পাবে এবং তোমার সমস্ত দুঃখের অবসান হবে। কিন্তু মনে রাখো, তোমাকে নিজেকে আরও শক্তিশালী করতে হবে। তুমি তোমার আধ্যাত্মিক শক্তিকে আবদ্ধ করবে। মহাদেব কেবল তাদেরই সাহায্য করেন যারা তাকে সত্যিকারের হৃদয়ে স্মরণ করে। তোমাকে তোমার চিন্তা ভাবনাকে পবিত্র রাখতে হবে, তোমাকে তোমার কাজকে পবিত্র রাখতে হবে, এবং তোমার হৃদয়ে ভালোবাসাও করুণাকে স্থান দিতে হবে। তোমাদের শত্রুরা এখন একে অপরের বিরুদ্ধে চলে গিয়েছে। তাদের ঘরে অশান্তি বিরাজ করছে, তাদের পরিকল্পনা ব্যর্থ হচ্ছে এবং তাদের ভেতরে উদ্বেগ বিরাজ করছে। তারা যতই চেষ্টা করুক না কেন, তারা এখন নিজেদের কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারবে না। তারা যাই করুক না কেন, এখন তাদের পরিণতি ভোগ করতে হবে। এটাই প্রকৃতির নিয়ম, এটাই ঈশ্বরের ন্যায় বিচার। এখন সময়ের এসেতে তোমাদের ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে সম্পূর্ণরূপে জাগ্রত করার। তোমাদের ভয় ত্যাগ করতে হবে, তোমাদের সন্দেহের অবসান ঘটাতে হবে এবং মহাদেবের চরণে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে হবে। যখন তোমরা এটা করবে, তখন কেবল তোমাদের জীবনে শান্তি আসবে না, বরং তোমাদের সমস্ত দুঃখ কষ্ট শেষ হবে। তোমাদের জীবনের এই সময়ে পরিবর্তনের সময়। তোমরা একটি নতুন পর্যায়ে প্রবেশ করছো, যেখানে তোমাদের সমস্ত সমস্যা শেষ হবে এবং তোমাদের জীবনে একটি নতুন আলোর উদয় হবে। এই আলো তোমাদের পথ দেখাবে, এই আলো তোমাদের ক্ষমতায়িত করবে, এবং এই আলো তোমাদের জীবনে এত বছর ধরে চলে আসা সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্ত করবে। তোমাদের বুঝতে হবে যে তোমরা একা নও। মহাদেব সর্বদা তোমাদের সাথে আছেন। ইনি তোমাদের প্রতি মুহূর্তে রক্ষা করছেন। যখনই তোমরা অনুভব করো যে তোমরা দুর্বল হয়ে পড়ছ, তাকে স্মরণ করো। যখনই তোমার মনে হবে তোমার নির্দেশনার প্রয়োজন, তখনই তাকে ডাকো। তিনি সর্বদা তোমার সাথে আছেন এবং সর্বদা তোমাকে রক্ষা করবেন। এখন সময় এসেছে তোমার জীবনের সমস্ত নেতিবাচকতা সম্পূর্ণরূপে দূর করার। তোমার ভেতরে যত ভয় আছে তা ত্যাগ করো, তোমার মনে যত সন্দেহ আছে তা দূর করো। এখন একটাই পথ, মহাদেবের পথ। যখন তুমি এই পথে হাঁটবে, তখন তোমার জীবনে কোনো ধরনের বাধা থাকবে না। তোমার শত্রুরা যারা এখন পর্যন্ত তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, তারা এখন তাদের নিজস্ব কৌশলে আটকা পড়েছে। তারা যতই চেষ্টা করুক না কেন, তারা তাদের নিজেদের কর্মের পরিণতি থেকে বাঁচতে পারবে না। মহাদেবের ন্যায় বিচার অনিবার্য, এবং এই ন্যায় বিচার এখনই সম্পন্ন হয়েছে। এখন তোমাকে কেবল একটি কাজ করতে হবে। যখনই সময় পাবে মহাদেবকে স্মরণ করো, তার নাম নাও, তার ধ্যান করো এবং তোমার মনকে শান্ত রাখো। যখন তুমি এটা করবে, তখন তোমার জীবনে কোনো ধরনের সমস্যা থাকবে না। তোমার সমস্ত কাজ সফল হবে, তোমার জীবন সুখী হবে এবং তোমার সমস্ত শত্রু নিজেরাই পরাজিত হবে। এখন সময় এসেছে যখন তোমাকে তোমার শক্তি চিনতে হবে। এখন সময় এসেছে যখন তোমাকে তোমার ভেতরের দেবত্ব বুঝতে হবে। তোমাদের জীবনের এই সময় পরিবর্তনের সময়, যেখানে তোমাদের সমস্ত সমস্যা শেষ হবে। এই আলো তোমাদের পথ দেখাবে, এই আলো তোমাদের ক্ষমতায়িত করবে, এবং এই আলো তোমাদের জীবনে এই বছর ধরে চলে আসা সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্ত করবে। তোমাদের বুঝতে হবে যে তোমরা একা নও। মহাদেব সর্বদা তোমাদের সাথে আছেন। তিনি তোমাদের প্রতি মুহূর্তে রক্ষা করছেন। যখনই তোমরা অনুভব করো যে তোমরা দুর্বল হয়ে পড়ছ, তাকে স্মরণ করো। তোমার মনে হবে তোমার নির্দেশনার প্রয়োজন, তখনই তাকে ডাকো। তিনি সর্বদা তোমার সাথে আছেন এবং সর্বদা তোমাকে রক্ষা করবেন। এখন সময় এসেছে তোমার জীবনের সমস্ত নেতিবাচকতা সম্পূর্ণরূপে দূর করার। তোমার ভেতরে যত ভয় আছে তা ত্যাগ করো, তোমার মনে যত সন্দেহ আছে তা দূর করো। এখন একটাই পথ, মহাদেবের পথ। যখন তুমি এই পথে হাঁটবে,
তখন তোমার জীবনে কোনো ধরনের বাধা থাকবে না। তোমার শত্রুরা যারা এখন পর্যন্ত তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, তারা এখন তাদের নিজস্ব কৌশলে আটকা পড়েছে। তারা যতই চেষ্টা করুক না কেনে, তারা তাদের নিজেদের কর্মের পরিণতি থেকে বাঁচতে পারবে না। মহাদেবের ন্যায় বিচার অনিবার্য, এবং এই ন্যায় বিচার এখনই সম্পন্ন হয়েছে। এখন তোমাকে কেবল একটি কাজ করতে হবে। যখনই সময় পাবে মহাদেবকে স্মরণ করো, তার নাম নাও, তার ধ্যান করো এবং তোমার মনকে শান্ত রাখো। যখন তুমি এটা করবে, তখন তোমার জীবনে কোনো ধরনের সমস্যা থাকবে না। তোমার সমস্ত কাজ সফল হবে, তোমার জীবন সুখী হবে এবং তোমার সমস্ত শত্রু নিজেরাই পরাজিত হবে। এখন সময় এসেছে যখন তোমাকে তোমার শক্তি চিনতে হবে। এখন সময় এসেছে যখন তোমাকে তোমার ভেতরের দেবত্ব বুঝতে হবে। এখন সময় এসেছে যখন তোমাকে জানতে হবে যে তুমি কেবল একজন সাধারণ মানুষ নও, বরং মহাদেবের আশীর্বাদ নিয়ে জন্মগ্রহণ করেছে। যখন তুমি এই সত্যে গ্রহণ করবে, তখন তোমার জীবনে কোনো ধরনের সমস্যা থাকবে না। এখন সময় এসেছে যখন তোমার জীবনে একটি নতুন সূর্যোদয় হবে। এখন সময় এসেছে যখন তোমার সমস্ত দুঃখের অবসান হবে। এখন সময় এসেছে যখন তোমার জীবনে কেবল এবং কেবল সুখ, শান্তি এবং সমৃদ্ধি থাকবে। মহাদেবের আশীর্বাদ তোমার সাথে আছে এবং সর্বদা তোমার সাথে থাকবে। এখন তোমাকে শুধু তোমার মনকে শান্ত রাখতে হবে। মহাদেবের ভক্তিতে মগ্ন থাকো এবং তোমার জীবনকে ইতিবাচক দিকে এগিয়ে নিয়ে যাও। যখন তুমি এটা করবে, তখন তোমার জীবনে কোনো ধরনের বাধা আসবে না। মহাদেবের আশীর্বাদ তোমার সাথে আছে এবং তিনি তোমাকে সর্বদা রক্ষা করবেন। আমার সন্তান, এখন তোমার ভেতরে লুকিয়ে থাকা ঐশ্বরিক শক্তিকে চিনতে পারার সময় এসেছে। জন্ম থেকে তোমার এই শক্তি আছে, কিন্তু পরিস্থিতি এবং অসুবিধা তোমাকে তা বুঝতে বাধা দিয়েছে। এখন যেহেতু মহাদেব নিজেই তোমার সাথে আছেন, তোমার কোনো ধরনের ভয় থাকা উচিত নয়। তোমার জীবনে যা কিছু ঘটেছে তা ঠিক সেভাবে ঘটেনি। সবকিছুই একটি গভীর পরিকল্পনার অধীনে ঘটেছে। কিন্তু এই পরিকল্পনা ছিল সেই সব লোকদের দ্বারা যা তোমার বিরুদ্ধে ছিল। তারা তোমাকে দুর্বল করার জন্য অনেক চেষ্টা করেছিল, তোমাকে পতনের দিকে ঠেকিয়ে। তারা প্রতারণা করেছে, মিথ্যা ছড়িয়েছে। কিন্তু তারা ভুলে গেছে, যখন কেউ মহাদেবের ভক্তের ক্ষতি করার চেষ্টা করে, তখন তার ধ্বংস নিশ্চিত। আজ যারা তোমার বিরুদ্ধে ছিল, তারা তাদের নিজস্ব নেতিবাচক শক্তিতে জড়িয়ে পড়েছে। তাদের জীবনে এখন একই সমস্যা আসছে যা তারা তোমার জন্য তৈরি করেছিল। তারা এখন ভীত, তারা এখন চিন্তিত, কারণ তারা দেখছে যে তাদের পরিকল্পনা এখন বিপরীতমুখী হচ্ছে। তারা তোমাকে কষ্ট দেওয়ার জন্য যা কিছু করেছে, তারা এখন তার পরিণতি ভোগ করছে। এখন তোমাকে কেবল একটি কাজ করতে হবে। তোমার মন শান্ত রাখো এবং মহাদেবের ভক্তিতে ডুবে থাকো। তোমার কোনো ধরনের প্রতিশোধ নেওয়ার দরকার নেই, কারণ মা কালী নিজেই ন্যায় বিচার করছেন। তুমি কেবল তোমার পথে এগিয়ে যাও। তুমি কেবল তোমার লক্ষ্যের দিকে মনোনিবেশ করো। তোমার শক্তি খুবই শক্তিশালী, কিন্তু যখন কেউ তোমার ক্ষতি করার চেষ্টা করে, তখন সেই শক্তি অস্থির হয়ে উঠতে পারে। সেই জন্যেই তারা বারবার তোমাকে ঘিরে ফেলার চেষ্টা করেছিল, তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, তোমাকে মানসিকভাবে দুর্বল করার পরিকল্পনা করেছিল। কিন্তু তারা ভুলে গিয়েছিল যে যখন একজন প্রকৃত ভক্তের হৃদয় পবিত্র থাকে, তখন কোনো নেতিবাচক শক্তি তাকে বেশিক্ষণ প্রভাবিত করতে পারে না। এখন তোমাকে তোমার চারপাশে তৈরি করা সমস্ত বন্ধন থেকে মুক্ত হতে হবে। এই বন্ধনগুলি কেবল মানসিক ছিল, কেবল তোমার চিন্তাভাবনার মধ্যেই সীমাবদ্ধ। যখন তুমি এগুলো ভেঙে ফেলবে, তখন তুমি সম্পূর্ণ মুক্ত হবে। তারপর তুমি এই পৃথিবীতে যা হতে এসেছো তাই হয়ে উঠবে। এখন তোমার জীবনে একটি নতুন পর্যায় শুরু হতে চলেছে। এই পর্যায়টি আগের তুলনায় অনেক শক্তিশালী হবে। এতে তোমার আত্মার শক্তি সম্পূর্ণরূপে জাগ্রত হবে। এতে তোমার সমস্ত ভয় শেষ হবে। এতে তুমি বছরের পর বছর ধরে যা অপেক্ষা করেছ তা পাবে। এখন তোমার দুটি রাস আছে, একটি যেখানে তুমি তোমার পুরানো ভয়, সন্দেহ এবং সীমাবদ্ধতা নিয়ে বাঁচতে পারো, এবং অন্যটিতে তুমি তোমার শক্তিকে সম্পূর্ণরূপে গ্রহণ করতে পারো এবং মহাদেবের কৃপায় তোমার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারো। এই পছন্দ তোমার হাতে। যদি তুমি তোমার পুরনো ভয়কে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নাও, তাহলে মনে রেখো যে মা কালী সবসময় তোমার সাথে আছেন। যখনই তুমি অনুভব করো যে কেউ তোমার বিরুদ্ধে কাজ করছে, তখন মা কালীকে স্মরণ করো। যখনই তুমি অনুভব করো যে তোমার চারপাশে কিছু নেতিবাচকতা ছড়িয়ে আছে, তখন মহাদেবের নাম নাও।
তার নামই তোমার সবচেয়ে বড় সুরক্ষা, তার নামই তোমার সবচেয়ে বড় শক্তি। এখন সময় এসেছে যখন তোমার আসল রূপ চিনতে হবে। এখন সময় এসেছে যখন তোমাকে বুঝতে হবে যে তুমি কেবল এই পৃথিবীর একজন সাধারণ মানুষ নও, তুমি মা কালীর বিশেষ কৃপা। যখন তুমি এই সত্যি গ্রহণ করবে, তখন তোমার জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে। এখন তোমাকে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। এখন তোমাকে তোমার ভেতরের শক্তিকে সম্পূর্ণরূপে জাগ্রত করতে হবে। এখন তোমাকে কোন কিছু নিয়ে চিন্তা করতে হবে না, কারণ মহাদেব তোমার সাথে আছেন। যখন একজন ব্যক্তি সত্যিকারে হৃদয়ে মহাদেবের উপাসনা করে, তখন তার জীবন স্বয়ংক্রিয়ভাবে সঠিক পথে চলতে শুরু করে। তোমার শত্রুরা এখন দুর্বল হয়ে পড়েছে। তারা যতই চেষ্টা করুক না কেন, তারা এখন তোমার ক্ষতি করতে পারবে না। তাদের সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়েছে। তাদের সমস্ত কৌশল এখন তাদের উপর উল্টোপাল্টা গুলি চালাচ্ছে। এটাই মহাদেবের ন্যায় বিচার, এবং এই ন্যায় বিচার এখন সম্পন্ন হয়েছে। তোমাকে শুধু একটা কাজ করতে হবে, তোমার ভেতরের বিশ্বাসকে আরও শক্তিশালী করো। যখন তোমার বিশ্বাস দৃঢ় হবে, তখন কোন শক্তিই তোমাকে থামাতে পারবে না। যখন তোমার মন শান্ত থাকবে, তখন তুমি তোমার জীবনে এমন সব কিছু অর্জন করবে যা তুমি কল্পনাও করতে পারোনি। এখন সময় এসেছে তোমার পুরনো চিন্তা ভাবনা সম্পূর্ণরূপে ত্যাগ করার। এখন সময় এসেছে শুধুমাত্র ইতিবাচকতা গ্রহণ করার, শুধুমাত্র সত্যিকে গ্রহণ করার, শুধুমাত্র তোমার শক্তিকে চিনতে হবে। যখন তুমি এটা করবে, তখন তোমার জীবনে কেবল সাফল্য আসবে। তোমার ভেতরে অপরিসীম শক্তি আছে, কিন্তু এই শক্তি তখনই প্রকাশিত হবে যখন তুমি নিজেই তা চিনবে। যতক্ষণ তুমি নিজেকে দুর্বল মনে করবে, এই শক্তি সুপ্ত থাকবে, কিন্তু যে মুহূর্ত থেকে তুমি তা চিনবে, সেই মুহূর্ত থেকে তোমার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হবে। এখন সময় এসেছে যখন তোমার ভয় ত্যাগ করা উচিত। এখন সময় এসেছে যখন তোমার নিজেকে কেবল মহাদেবের পায়ের কাছে সমর্পণ করা উচিত। যখন তুমি এটা করবে, তখন তোমার জীবনে কোনো সমস্যায় দাঁড়াতে পারবে না। মহাদেবের আশীর্বাদ তোমার সাথে আছে, এবং এই আশীর্বাদ সর্বদা তোমার সাথে থাকবে। এখন তোমাকে শুধু তোমার ভেতরের বিশ্বাসকে আরও শক্তিশালী করতে হবে। যখন তোমার বিশ্বাস দৃঢ় হবে, তখন তোমার জীবনও সফল হবে। এখন থেকে তোমাকে কোনো নেতিবাচকতাকে ভয় পাওয়ার দরকার নেই। এখন থেকে তোমাকে শুধু তোমার লক্ষ্যের দিকে মনোনিবেশ করতে হবে। যখন তুমি তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাবে, তখন মহাদেব নিজেই তোমাকে পথ দেখাবেন। এখন থেকে তোমার জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে। এখন থেকে তোমার সমস্ত ঝামেলা শেষ হতে চলেছে। এখন থেকে তোমার জীবনে কেবল এবং একমাত্র সাফল্য আসবে। মহাদেবের আশীর্বাদ তোমার সাথে আছে, এবং এই আশীর্বাদ সবসময় তোমার সাথে থাকবে। এখন থেকে তোমাকে শুধু মা কালীর নাম জপ করতে হবে। যখনই কোনো সমস্যা আসবে, মহাদেবকে ডাকো। যখনই কোনো সংকট আসবে, মহাদেবকে স্মরণ করো। নাম নিজেই তোমার সবচেয়ে বড় শক্তি। তার নামই তোমার সবচেয়ে বড় সুরক্ষা। এখন থেকে তোমাকে শুধু তোমার ভেতরের বিশ্বাসকে আরও শক্তিশালী করতে হবে। যখন তোমার বিশ্বাস দৃঢ় হবে, তখন তোমার জীবনও সফল হবে। মা কালী তোমার সাথে আছেন, এবং তিনি সবসময় তোমাকে রক্ষা করবেন। এখন তোমাকে শুধু এগিয়ে যেতে হবে, তোমার লক্ষ্যের দিকে, তোমার শক্তির দিকে, তোমার প্রকৃত স্বভাবের দিকে। যখন তুমি এটা করবে, তখন তোমার জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে। মহাদেবের আশীর্বাদ তোমার সাথে আছে, এবং সর্বদা তোমার সাথে থাকবে। প্রিয়, এখন তোমার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হয়েছে। এই অধ্যায়টি তোমাকে তোমার আসল শক্তির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এসেছে। এখন তোমাকে পিছনে ফিরে তাকাতে হবে না, কারণ যা ছিল তা শেষ হয়ে গেছে। এখন এগিয়ে যাওয়ার সময়। এখন তোমার ভেতরের শক্তিকে সম্পূর্ণরূপে জাগ্রত করার সময়।